আরজিকরে গুন্ডামির ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। মধ্যরাতে আরজিকর হাসপাতালে বহিরাগতরা তাণ্ডব চালায়। কয়েকশো দুষ্কৃতী আরজিকর হাসপাতালে ঢুকে জরুরি বিভাগ সহ বিভিন্ন বিভাগে ভাঙচুর চালায় এবং প্রচুর সরঞ্জাম, ওষুধপত্র, জীবনদায়ী ওষুধ তারা নষ্ট করে। দেখতে পাচ্ছেন সেই ছবি, কিভাবে ভাঙচুর চালানো হয়েছে আরজিকর হাসপাতালের বেশ কয়েকটি ফ্লোরেই। এভাবেই দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। আন্দোলনকারী চিকিৎসকদের যে মঞ্চ ছিল, যে মঞ্চে তারা প্রত্যেকদিন আন্দোলন চালাচ্ছিলেন, সেই মঞ্চকে ভাঙচুর করা হয়। গভীর রাতে যখন স্বাধীনতার জন্য রাস্তা দখল কর্মসূচিতে নেমেছিলেন মেয়েরা এবং আরজিকর হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা, ঠিক সেই সময় এই হামলা চলে আরজিকর হাসপাতালে। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আরজিকরের গুন্ডামির ঘটনায় যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা দেখেছিলাম পুলিশের পক্ষ থেকে ছবি প্রকাশ করা হয়েছিল তাদের চিহ্নিত করে। এই ৯ জনের পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তবে কিন্তু আমি তোমাকে একটা কথা বলে রাখি যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এছাড়াও একটা কথা জানিয়ে দিই তোমাকে, সেটা হচ্ছে গতকালে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু ১৫ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি আরজিকর হাসপাতালে এসেছিলেন। এই মুহূর্তে তিনি আরজিকর হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনি বেশ কড়া ভাষায় রাজ্য সরকারকেও যেমন আক্রমণ করলেন, তেমনি ছাত্রী যারা আন্দোলন করছেন তাদের সংযত আচরণের কথাও বলেছেন এবং তাদের বলেছেন যে শান্তিপূর্ণভাবে আপনারা যে আপনাদের কর্মসূচি করছেন সেটা করতে পারেন। এই দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের পক্ষ থেকে গতকাল রাত থেকেই যে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং ইতিমধ্যে কিন্তু আরো ৫ জনকে তারা নিয়ে গেছেন, জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের কোনো যোগ আছে কিনা তাদেরও জানার চেষ্টা করছেন। অর্থাৎ এই মুহূর্তে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪ জনকে এই মুহূর্তে ডিটেইন করা হয়েছে, তবে তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। দেবজ্যোতি, যেটা তোমার কাছে জানতে চাইবো, আজকে আমরা একটু আগে দর্শকদেরও সেই বক্তব্য শোনালাম। আরজিকরের নিরাপত্তারক্ষী তিনি বলছেন প্রায় ১০০০ খানেক এসে গিয়েছিল বহিরাগত দুষ্কৃতী। হাজারও যদি সংখ্যাটা না হয়, সংখ্যাটা যদি তার অর্ধেকও হয়, তাহলেও আমরা পুলিশের এই বিষয়ে কোনো ইন্টেলিজেন্স ইনপুট ছিল না কেন? কালকে এই স্বাধীনতায় রাস্তা দখল কর্মসূচির জন্য গোটা শহর জুড়ে আমরা জেনেছিলাম, ডিজি রাজীব কুমার হোক বা পুলিশ কমিশনার, তিনি বলেছিলেন যে নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে থাকবে তাদের। তারপরেও তারা এত বড় একটা হামলা হবে, সেই হামলায় নিরাপত্তারক্ষীদের পালিয়ে বাঁচতে হবে, পুলিশের গাড়ি ভাঙচুর হবে, আর তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স ইনপুট কেন থাকলো না? সেই বিষয়ে কোনো বক্তব্য রাখা হয়েছে কি? দেখো, এখনো পর্যন্ত যেটা জানানো হয়েছে যে সময় ঘটনা ঘটেছিল প্রায় সেখানে ১৪০ থেকে ৫০ জন দুষ্কৃতী ছিলেন এবং তাদের মধ্যে ৪০ থেকে ৪৫ জন তারা এমার্জেন্সি হাসপাতালে ঢুকেছিলেন এবং ভাঙচুর করেছিলেন। সেই সময় পুলিশের সংখ্যা প্রায় ৩০০ ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে যথেষ্ট প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। ১৫ জন পুলিশ কর্মী আহত হয়েছেন, ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৩ জনকে ডিটেইন করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ১৫০ জন মিলে আক্রমণ করলো আরজিকর হাসপাতালে, যে হাসপাতাল এই মুহূর্তে সংবাদের শিরোনামে, সেখানে ১৫০ জন আক্রমণ করতে আসছে, তাও জানা যাচ্ছে না কিছু। পুলিশ এ বিষয়ে কি বলছে? দেখো, পুলিশি একটা নিষ্ক্রিয়তা নিশ্চয়ই রয়েছে এবং তাদের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট কিন্তু পুরোপুরি ফেল করেছে। না হলে এইরকম ভাবে মব জড়ো হয়েছে তো তারা কিন্তু একেবারে আরজিকর এমার্জেন্সি হাসপাতাল, এমার্জেন্সি দুটো দিকে অবশ্যই, অর্থাৎ পুলিশের কাছে এই সংক্রান্ত কোনো ইনপুট ছিল না বোঝাই যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, মধ্যরাতে আরজিকর হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব। ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে ৯ জন ধৃত, যাদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৪ জনকে আটক দেখানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।